আজ গুরুচাঁদ ঠাকুর জগতে না এলে আমরা এই মানব জীবনের স্বাদ, মানবতার স্বাদ, মনুষ্যত্বের স্বাদ পেতাম না। কত জনম আমরা বনে বনে ভ্রমণ করেছি, কারো মনের মণিকোঠায় আমরা জায়গা পাইনি। আজ গুরুচাঁদ ঠাকুর কৃপা করে সকলকে চরণে জায়গা দিয়েছে, কিন্তু বিনিময়ে তাকে আমরা কি দিলাম? গুরুচাঁদ অনেক আক্ষেপে বলতেন, সবাই আমার আলো পায়, আমি সবার শান্তি চাই, সবার তরে আমি পুরি, কেউ দেখে না পোড়া ছাই। গুরুচাঁদ আমাদের জন্য অতন্দ্র প্রহরী, আজীবন ঘুমায়নি। তাই অতীব দুঃখে গুরুচাঁদ ঠাকুর বলতে বাধ্য হয়েছে, আমি পুরি, কেউ দেখে না পোড়া ছাই, আমি নিজেকে অন্যের তরে বিলিয়ে দেই, তবু বলি আমার কোনো অভিযোগ নেই। গুরুচাঁদের কোনো অভিযোগ নেই, কিন্তু একটা অভিযোগ ছিল, কি? এমন ছন্ন ছাড়া জাতি কারা, আমি আমার মতন গুরুচাঁদকে চিনল না তারা। এই নমশূদ্র জাতি ছাড়া আমরা প্রকৃত ছন্ন ছাড়া জাতি। কেমন? তৎকালীন দিনে বাংলাদেশের কোন জমিদার সুদূর কাশ্মীর থেকে একখানা শাল কিনে নিয়ে এসেছিল গুরুচাঁদ ঠাকুরকে দেবে বলে। ওড়াকান্দি গিয়ে ওই শালকানা গুরুচাঁদ ঠাকুরকে প্রদান করে বলছেন, ঠাকুর, তখন অখণ্ড ভারত ভূমি ছিল, যে সুদূর কাশ্মীর থেকে আপনার জন্য এই শালখানা নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে ডেকে বলছে, অবিচরণ, একটু তামাক সাজিয়ে নিয়ে আয় তো। বিচরণ কর্তা তামাক সাজিয়ে নিয়ে এসেছে। ওই তামাক সাজানোর পরে ওই সিলুমে যে অগ্নিটা প্রজ্বলিত হচ্ছে ওই কলকিতে, কাশ্মীর থেকে শাল এনেছে তো, তখনকার দিনে 150 টাকা অনেক, এখন মনে হয় 1.5 লক্ষ টাকা হবে। আমার গুরুচাঁদ ঠাকুর ওই কলকির যে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, ওই অগ্নিতে যখন ওই শালটা ধরেছে, ধপ করে শালে আগুন লেগে গেছে। জমিদার গুরুচাঁদ ঠাকুরকে বলছেন, বড় কর্তা, আপনি কি করলেন? আমি কত কষ্ট করে, কত আশা করে আপনাকে এই শাল, আপনার জন্য শালটা নিয়ে এসেছি, মানুষে জানবে আমি অমুক বড় জমিদার গুরুচাঁদকে একটা শাল প্রদান করেছি, কি করলেন? গুরুচাঁদ ঠাকুর বললেন, আমি কিচ্ছু করিনি, তোমার অহংকার পুড়িয়েছি। আমাদের যে অহংকারটা, জ্ঞান থাকা ভালো, জ্ঞানের অহংকার থাকা ভালো না। রূপ থাকা ভালো, রূপের অহংকার থাকা ভালো না। ধন থাকা ভালো, ধনের অহংকার থাকা ভালো না। আমার গুরুচাঁদ ঠাকুর কেমন দয়াল ছিল, মনের মধ্যে প্রবেশ করে মানুষের অহংকার, হিংসা, অমানুষত্ব সকল বের করে দিতেন। জমিদার গুরুচাঁদ ঠাকুরের চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা, এমন দয়াল কোন যুগে আসেনি। প্রতি যুগে আমরা যশমান প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা তাই অঙ্গে মেখে মানব জীবনের স্বাদ গ্রহণ করতে পারিনি। তুমি তো দয়াল অবতার, হয় নাই, হবে না কোয়ার। অনর্পিত নাম দিতেছে নিয়ে পাপের ভার।
তুমি আজ করুণা করে আমার মনের অহংকার দূরীভূত করেছো। তুমি আমার মনের রাজ্যের তাই এই গুরুচাঁদ ঠাকুর না এলে, পতিত পাবন হরিচাঁদ ঠাকুর না এলে আজ আমরা একত্রিত হয়ে বসতে পারতাম। গুরুচাঁদ ঠাকুর জমিদারকে বলছে, আজ তোমার মনের অহংকার পুড়িয়ে দিয়ে তোমাকে একজন খাঁটি মানুষ তৈরি করেছি। যত সময় আমি খাঁটি না হতে পারবো, আমার মধ্যে সেই অকামনা অহৈতুকী রাগাত্মিকা প্রেম ভক্তি এসে দাঁড়াতে জায়গা পাইবে না। আমার অশ্বিনীকর্তা বলল না, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী হরি। আমার এই হৃদয়ের মধ্যে পবিত্রতার একটা আসন আমি পেতেছি ঠাকুর। তাই ঠাকুর বললেন, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করিও না। যার চরিত্র পবিত্র থাকে তার হৃদয়ে আমার আসন সদা সর্বদা, আর আমি সেই আসনে বিরাজ করি। তাই গুরুচাঁদ ঠাকুর বললেন, প্রেম হলো সাধনা। তুমি খাঁটি হয়েছো, তোমার অহংকার পুড়িয়ে আমি সাফ করে ফেলেছি। এখন এই তোমার হৃদয়ে, তোমার এই হৃদয়ে ঘটে প্রেমী রূপী গঙ্গা বিরাজ করবে, নিবাস করবে। তাই বলছে জমিদারকে, প্রেম হলো সাধনা, যদি করতে পারো তবে পাবে ভক্তি। এই ভক্তি তো সহজ জিনিস নয়। আমরা পূজা করি মাত্র 10 টাকা খরচা লাগে। একটা বাতাসা নিয়ে আসি, একটা ধূপবাতি নিয়ে এসে আমরা 10 টাকায় পূজা সম্পন্ন করি। কিন্তু এই ভক্তির পূজা করতে হলে, প্রেমের পূজা করতে হলে সারা জীবনটা দিতে হয় গুরুচাঁদের চরণে, না হলে এই প্রেমের পূজা হয় না। মনোপ্রাণ তাকে দিতে হয়। তাই বলছে, প্রেম হলো সাধনা, যদি করতে পারো তবে পাবে ভক্তি। আর যদি এই ভক্তিকে বুঝতে পারো তবেই পাবে শক্তি। আর যদি এই শক্তি আর ভক্তির মধ্যে তুমি ডুবতে পারো, এর অতল তলে তুমি যদি অবগাহন করতে পারো, তাহলেই তুমি পাবে মুক্তি। প্রেম ভিন্ন, তাকে পাওয়া সম্ভব নয়। প্রেম কথা সোজা নয়, প্রেম মেলে সাধনায়। আজকে এই গৃহকর্তা প্রেমের সাধনায় ব্রতী হয়েছে। প্রেম কথা সোজা নয়, প্রেম মেলে সাধনায়। জল না যে পাবি যথা তথা, এ কোনো স্বচ্ছ বাড়ি নয় যে যেখানে সেখানে পাবো। পবিত্র হৃদয় পেলে প্রেম থাকে সেই স্থলে। যার হৃদয় পবিত্র, বেদনা যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা জনম তার সাথে। পবিত্র হৃদয় পেলে প্রেম থাকে সেই স্থলে। প্রেম চায় সত্য পবিত্রতা। প্রেম যদি হতো সস্তা, পুরে নিত বস্তা বস্তা, রাস্তা বাঁধা যেত প্রেম দিয়া। এই প্রেম পাওয়ার যে পন্থা, এই সাধুগুরুর বাজারে এই প্রেমের বেচা কেনা হয়। এই প্রেমের প্রেমিক ছিল অশ্বিনী দয়াময়। কেমন প্রেমিক ছিলেন? একদিন ওড়াকান্দিতে গেছে, গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী রে, বহুদিন হলো তোর মুখে একটু হরি কথা শুনি না, আমাকে একটু হরি কথা শোনাবি?
অশ্বিনী বলছে, বাবা আমার এ মুখ তো হরিমুখী নয়, আমি কি হরি কথা তোমাকে শোনাবো? গুরুচাঁদ ঠাকুর বলছে, আমি তো কত ভক্তের মুখ থেকে হরি কথা শ্রবণ করি, কিন্তু কেমন যেন মনের কোনো এক গভীর গহনে শূন্যতা থেকে যায়। তাই তোর মুখ থেকে একটু হরি কথা শুনি, আমার সেই মনের গোপন জায়গাটা তুই প্রেম ভক্তিতে ভরে দে। আমার অশ্বিনী কর্তাকে নিয়ে গুরুচাঁদ ঠাকুর ওই নির্জন কামনা সাগরের পাশে গিয়ে একটা বৃক্ষের নিচে সুন্দর আসন করে দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর ওখানে বসেছে, কিন্তু বিড়ম্বনাটা কোথায়? সন্ধ্যা লগ্নে যত বিহঙ্গের দল পাখি তারা সকালে বেলায় প্রভাত বেলায় বেরিয়ে যায় খাদ্যের অন্বেষণে, ওই সন্ধ্যা লগ্নে সারাদিন খাদ্য আরোহণ করে ওই পাখি সমুদায় সকলে এসে ওই বৃক্ষ শাখে বসে আনন্দে কিচির মিচির করছে। ওরা তো এই মানবের মতন হরিনাম উচ্চারণ করতে পারে না, ওই কিচির মিচির শব্দে ওরা হরি হরি বলছে। এক পাখি আর একটা পাখিকে বলছে, ওরে আমাদের কত ভাগ্য জানিস, এই ওড়াকান্দির পাশে কত ভক্ত জন্মগ্রহণ করেছে, কিন্তু মনের ভুলেও তারা কখনো এসে হরিচাঁদ ঠাকুরকে দর্শন করে না। আমরা পাখি জনিতে জন্মগ্রহণ করেছি, আমাদের কত ভাগ্য ভালো, কমসে কম কামনা সাগরের বৃক্ষে তো আমরা জায়গা পেয়েছি। আজ সবে মিলে কিচির মিচির শব্দে একটু হরি বল বলি। ওই পাখি সকলে কিচির মিচির শব্দে হরি বল হরি বল হরি। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতে প্রেমা নন্দে হরি বল হরি হরি গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলছে, অশ্বিনী আজ বোধহয় হরিনাম তোর মুখ থেকে শ্রবণ করতে পারবো না। বলছে কেন? বলে শুনিস না বৃক্ষ শাখে কিচির মিচির শব্দে সকলে কলরব করছে। অশ্বিনী কর্তা বলছে, তুমি তো দেবাদিদেব মহাদেব, তোমার কথায় তোমার আজ্ঞা ভিন্ন, গাছের একটি পাতাও নড়ে না। তোমার ওই মুখ থেকে একবার ওদের বারণ করো না, ওরা চুপ হয়ে যাবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, বাবা অশ্বিনী আমি জানি আমার মুখ থেকে ওদের যদি নিষেধাজ্ঞা জারি করি ওরা আমার কথা শুনবে না, কারণ এ যুগে আমার বাবা ভক্তকে বড় করেছে। তাই বৈষ্ণব কবিগণ বলে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে আমি খাই, নচেত আমি উপবাসী যাই। এই ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘুরায় আমি সেমনি ঘুরি। আমি যদি বারণ করি তাহলে ওই পাখি শুনবে না। হরি হরি বল হরি বলছে অশ্বিনী কর্তা। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী একবার তোর ওই যে মুখে হরি বলা মুখ, তোর যে মুখ থেকে সদা সর্বদা আমার বাবার নাম করিস, ওই মুখ থেকে একবার ওই মুক্ত বিহঙ্গকে নিষেধাজ্ঞা জারি কর না, মানা কর যে ওরে পাখি
আর কিচির মিচির শব্দে ডাকিস না। এই রাত্র নিশি হয়েছে, হয়তো কাল সকালের প্রভাত নাও দেখতে পারি আমরা। একটু নীরবতা পালন কর। আমার গুরুচাঁদ হরিনাম শ্রবণ করবে আমার মুখ থেকে। অশ্বিনী কর্তা বলাতে ওই পাখি কিচির মিচির ডাক বন্ধ করে দিয়েছে, একদম নিস্তব্ধ নিথর। আমার অশ্বিনী কর্তা হরিনাম শোনাচ্ছে ঠাকুরকে। করো শ্রী গুরু কান্ডারি হরিনামের তরি, হরি বলে তরি খোলো রে এবার, যদি যাবি ওপার। অশ্বিনী গোসাই হিসাব নিকাশ করে দেখেছে, এই জীবনের গুণা কটা দিন সকল অবহেলায় হারিয়েছি। এখন এই শেষ বেলায় যদি গুরুকে কান্ডারি না করি, তাহলে আর ওই ভবপারে যেতে পারবো না। হরি বলো, হরি বলো, হরি হরি বলো, হরি বলছে মন্ডলী এই সকালে ধরো পারি, সাধু মহাজন বহর ধরে, তবে অনাসে উঠবে পারি, জলের বাড়ি রাখবে না। ঐহিক সুখে দিয়ে মাত্রা করবে মন ভবযাত্রা। কত দূর থেকে ভক্ত সকল সংসারের যন্ত্রণা ভুলে ছুটে এসেছে। এই সংসারে তো সার বস্তু পেলাম না, শুধু পেয়েছি দুঃখ, ব্যথা, কষ্ট। যেখানে গেলে 2-3 ঘন্টা এই দুঃখ কষ্ট দূরীভূত হয়, সেই ঐহিক সুখে মাত্রা দিয়ে সুদূর 79 থেকে মায়েরা এসেছে। ওরে চল হরিকথা শুনে আসে। আমার অশ্বিনী কর্তা হরিনাম করছে, ডেকে বলছে গুরুচাঁদ ঠাকুর, অশ্বিনী তুই তো হরিনাম করছিস, কিন্তু আমার চরণ যুগল নয়ন জলে কেন ভেসে যাচ্ছে বল না বাবা। আমার নয়ন থেকে তো বিন্দু মাত্র প্রেম অশ্রু বর্ষিত হচ্ছে না। আর যদিও হরিনাম শ্রবণের পরে প্রেমের অশ্রু বহির্গত হবে, আমার বক্ষ ভেসে যাবে, কিন্তু তা তো নয়, আমার চরণ ভেসে যাচ্ছে কেন? অশ্বিনী গোসাই গাছের দিকে তাকিয়ে দেখে, হরিনাম শুনে সমস্ত পক্ষীকুল তাদের ওই প্রেম অশ্রু নয়ন থেকে চোজ বেয়ে আমার গুরুচাঁদ ঠাকুরের চরণ ধুয়ে দিচ্ছে। আমার অশ্বিনী গোসাই বলছে, ওরে মানব কুল দেখো, বনের পাখি হরিনাম শুনে বাবা গুরুচাঁদের চরণ ধৌত করে দিচ্ছে। জয় জয় শান্তি হরি গুরু প্রেমানন্দে, হরি 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 হরি। আজ বনের পাখি বুঝলো হরিনামের মাহাত্ম্য, জীব শ্রেষ্ঠ মানব হয়ে বুঝতে পারলাম না। এই ঢেউ যদি কার একবার লাগে, সে আর ঘরে থাকতে পারে না।